আমি একজন মুসলিম ইমানদার যদি আমি হতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমি যদি ইখলাসের সাথে কাজ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? অর্থাৎ আমার আদর্শিত সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘরে দিয়েছেন, এই সন্তান একটা নিয়ামত। এই নিয়ামত সম্পর্কে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে যে আমি আমার এই নিয়ামতটা কোন পথে ব্যয় করলাম বা কোন কাজে ব্যবহার করলাম বা কিভাবে তাকে দিক নির্দেশনা দিলাম। তো আপনি আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য ওই বাচ্চা যখন দুনিয়াতে আসবে ওই সময় থেকে আপনাকে পরিকল্পনা করতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে যে আমি আমার সন্তানকে আদর্শিত করার মাধ্যমে নিজে কতটুকু ইমানদারের পরিচয় দিতে পারলাম, বা আমার সন্তানকে ইমানের স্তরগুলো কতটুকু বুঝাতে পারলাম, বা আমার সন্তানকে তাকওয়ার বিষয়গুলা, ইখলাসের বিষয়গুলা আমার সন্তানকে আমি কতটুকু শিক্ষা দিতে পারলাম। তাহলে যদি আপনি এই চিন্তা করেন তাহলে কখনো কিন্তু আপনি আপনার সন্তানের সামনে নৈতিকতার বাহিরে অর্থাৎ নীতির বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ আপনি আপনার সন্তানের সামনে করতে পারবেন না। অর্থাৎ কোন পাপাচারের সাথে আপনি বাবা হিসেবে জড়াতে পারবেন না। যদি কেন জড়াতে পারবেন না? যে আমার সন্তানের সামনে যদি আমি পাপ করি, গুনাহ করি, ভুল করি, তাহলে আমার সন্তানের সামনে আমার গায়রত থাকবে না, আমার সন্তানের সামনে আমার ইজ্জত থাকবে না, আমার মর্যাদা থাকবে না। আপনি যদি সন্তানকে সালাতের শিক্ষা না দিয়ে নিজে যদি সালাত মিস করেন, নিজে যদি সালাত আদায় না করে ফজরে ঘুমান, জুমার দিন সবার শেষে মসজিদে আসেন, তো আপনার সন্তান আপনাকে মূল্যায়ন করবে না। এটাই বাস্তবতা। তখন আপনিও না ইমানদার হলেন, না আপনার সন্তানকে আপনি ইমানদার হিসেবে গড়ে তুলতে পারলেন। এটা আপনার জীবনের সূচনা, শুরুতে। তাহলে আপনার সন্তানকে নিয়ে বললাম। সেম একইভাবে যদি আপনি আপনার সন্তানের পরে আপনার স্ত্রীর কাছে এসে আপনি কতটুকু স্বামী হিসেবে ইসলামিক, বা আপনি কতটুকু স্বামী হিসেবে প্রকৃত মুসলিম হতে পেরেছেন, আপনি আপনার স্ত্রীর সাথে একটু কম্পেয়ার করে আপনি একটু মিলাবেন যে আপনি আপনার স্ত্রীর সাথে কতটুকু ইসলামের সুন্দর ব্যবহার, স্ত্রীকে কতটুকু ইসলামের যে বিধান, ইসলাম তাকে যে মর্যাদা দিয়েছে, আপনি কতটুকু তাকে মর্যাদা দিতে পেরেছেন। আর দুনিয়া কুল্লুহা মাতা।